এই দেখুন এখানে হাততালি দিয়ে সঙ্গে সঙ্গে গাচ্ছে, এই সুইচটা দিয়ে দিল। দেখুন সমুদ্রের ঢেউয়ের মতো চলছে। आप लोग कहाँ से आया है? কিষানগঞ্জ। দারুণ একটা জিনিস, বাচ্চাদের নিয়ে আসে ফুটবল খেলছে। এই যে গোলগুলো বাজলো, এই যে এটা ঘুরছে, তাদের সঙ্গে দেখা হলো, তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। কি নাম? এখানে যে কোথায় চুড়েল রয়েছে, এরা রাস্তা ভুলে গেছিল ওদিকে। আজকে চলে এসেছি শিলিগুড়ি নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার, যাকে অনেকে সিটি সেন্টার, সায়েন্স সিটি বলে। টিকিট কেটে ভিতরে ঢুকবো। এখানকার এন্ট্রি ফি 30 টাকা। এইদিকে রয়েছে টিকিট কাউন্টার। ঢুকে পড়েছি শিলিগুড়ি সায়েন্স সিটিতে। শিলিগুড়ি সায়েন্স সিটির ঢুকেই ডান হাতে দেখতে পাবেন এই বিশাল আকৃতির ডাইনোসর। এই সায়েন্স সিটির সায়েন্সের সঙ্গে প্রাকৃতিক দৃশ্য জুড়ে গিয়ে অপরূপ একটা সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। আমরা দেখছি এখন সায়েন্স সিটির ভিতরের দৃশ্য। দুই দিকে দৃশ্য, মধ্যখানে যে পথ, অপরূপ। এই যে সায়েন্স সিটিতে আমরা চলে এসেছি, এই বোনেরাও আসছে, দেখছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে রয়েছে কপি কল এবং নিচে একই ওজনের 3টি ভার রয়েছে। দেখবো এটাতে একটাই কপি কল রয়েছে, এটাতে কীরকম শক্তি বল প্রয়োগ করতে হয়। এটাতে অনেক শক্তি বল প্রয়োগ করতে হয়। দ্বিতীয়টাতে দেখবো এটা দুটো রয়েছে, একটু তাড়াতাড়ি ওঠে। তৃতীয়টাতে কপি কলের সংখ্যা বেশি রয়েছে, এটাতে আরামসে উঠে যায়। এখানে রয়েছে একটি প্লেন, 62 লেখা আছে। প্লেন বহু প্লেনের মতো করে বানানো হয়েছে। এটা ইনোভেশন হাব অ্যান্ড অডিটোরিয়াম। চলো মাকড়সার জাল। এই দেখুন ছেলেটি মাকড়সার জালে আটকে গিয়েছে। এখানে দেখানো হয়েছে কিভাবে বিবর্তনের মাধ্যমে মানুষ সে পরিণত হয়েছি আমরা। প্রথমে ছিলাম অস্ট্রালোপিথেকাস, প্রথমটা। দ্বিতীয়টা হয়ে গেলাম হোমো হ্যাবিলিস। তৃতীয় নম্বরে হয়ে গেলাম হোমো ইরেক্টাস। চতুর্থ নম্বরে হয়ে গেলাম লিয়েন্ডারথাল মানুষ। সর্বশেষ যেটা, ওটা হয়ে গেলাম আধুনিক মানুষ। এখানে বাইরে বিখ্যাত মানুষদের মূর্তিগুলো রয়েছে, দেখিয়ে দিচ্ছি। বেশ কয়েকজন রয়েছে। জগদীশচন্দ্র বোস। ফাহিম বাংলা 19-এর পক্ষ থেকে আজকে চলে এসেছি শিলিগুড়ির নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে। ম্যাজিক্যাল ট্যাপ কল। এটা হাততালি দিলেই গাছটা জ্বলে ওঠে। এই দেখুন হাততালি দিচ্ছে আর গাছটা জ্বলে উঠছে। এটা সায়েন্সের একটা নিদর্শন, এটা হাততালি দিলে গাছ জ্বলে ওঠে। এই দেখুন এখানে হাততালি দিয়ে সঙ্গে সঙ্গে গাছ জ্বলে উঠছে। এটা হলো ফ্লোটিং ডিস্ক।
এটা দেখানো হয়েছে যে একটি সোজা লাঠির পক্ষে বাঁকা পথ দিয়ে যাওয়া কি সম্ভব। সুইচ টিপে এটা দেখা যাবে, দেখা যাক কি হয়। আমরা সুইচটা টিপে দিয়েছি, এই লাঠিটা চলে যাচ্ছে একটা বাঁকা পথ দিয়ে। এটা সায়েন্স দেখিয়ে দিয়েছে, এই দেখুন সায়েন্স কীভাবে দেখায়, অসাধারণ। এখানে রয়েছে ওয়েভ, সুইচটা দিলে এটা চলতে শুরু করবে সমুদ্রের ঢেউয়ের মতো। দিয়ে দেখাচ্ছি, এই দেখুন সুইচ দিয়ে দিয়েছি, এটা সমুদ্রের ঢেউয়ের মতো চলছে। এখানে সুইচ রয়েছে, এই সুইচটা দিলেই চলতে শুরু করে আছে। এই সুইচটা দিয়ে দিল, এখন সমুদ্রের ঢেউয়ের মতো চলছে। সেই ফ্লোটিং বল, বাচ্চাদের সেই আনন্দ হচ্ছে, দারুণ একটা জিনিস। বাচ্চাদের নিয়ে আসে, দুর্দান্ত, বাচ্চারা মজা পাচ্ছে। এখানে রয়েছে এক্সপ্লোরিং দ্য হিউম্যান বডি, মানুষের বডিতে কী কী রয়েছে। এর মধ্যে দেখা যায় এই মানুষটা কতদিন থেকে শুয়ে আছে, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করব। এই দেখুন, এটাতে মাধ্যমে দেখা যাবে কিংবা মানুষের শরীরে কী কী রয়েছে। এই যে দেখুন মানুষের শরীরে কী কী রয়েছে, স্ক্যান করে মেশিন জানিয়ে দিচ্ছে। বাচ্চাদের জন্য মনোরঞ্জনের জন্য যে বাইক রেস, এটা রয়েছে মিউজিক ইন দ্য এয়ার। এই দেখুন, এটা বাজিয়ে দেখাবো কী হয়। এই দেখুন ইশারাতেই ফুটবল খেলছে, এই যে গোলগুলো বাঁচাচ্ছেন এদিক, শুধু খালি হাতে, এদিকে খালি হাতে করছেন, ওইদিকে গোল বাঁচিয়ে দিচ্ছেন। আমিও চলে আসলাম এদিকে গোল বাঁচানোর জন্য। গোল হয়েই যায়, কোনো মতেই বাঁচাতে পারছি না। এই দেখুন আমার ক্যামেরাতে চলে আসছি আমি, ওইখানে এই চলে আসছি, এখানে আমি। এখানে রয়েছে স্কোয়ার হুইল, এটা স্কোয়ার হয়েছে, এটাকে নিয়ে যাওয়া যাবে। এখানে রয়েছে স্টার হুইল, এখানে এটাকে আমি সরানোর চেষ্টা করব হাত দিয়ে। এই যে চলে আসছে, একবার নিয়ে গেলাম আর পারছি না। এখানে রয়েছে স্পার্ক হুইল, এখানে চাপ দিলে দুটো ঘুরতে লাগবে। এটা রয়েছে রাইজিং আর্ক, এটা রয়েছে গ্র্যান্ড সার্টেল, কিছু নয়। এই যে দাঁড়ান, একটু দাঁড়ান, যাওয়া যাবে। নিচ দিয়ে তো কিছু দেখা যায় না, নিচ দিয়ে তো কিছুই দেখা যায় না, উপর দিয়ে দেখা যায়। ট্রান্সফার অফ মোমেন্টাম, এখানে এই স্টিকটা দিয়ে নাড়াতে হয় বলগুলোকে। এই সাইডের যে কোনো একটা বলকে দূরে সরিয়ে তাদেরকে ধাক্কা দিব। এই দেখুন কি প্রতিক্রিয়া হচ্ছে। এখানে রয়েছে আয়না, তিন রকম আয়না। এটাতে একেবারে ছোট্ট, উপরটাতে আবার লম্বা দেখায়, এটাতে ছোট, বেটে হয়ে গেছি। এটা মোটা দেখায়, এইটাতে অনেক লম্বা দেখায়। যতটা দেখাই এতটা যদি লম্বা হতে পারতাম, বিশাল ব্যাপার ছিল। এখানে দেওয়া রয়েছে আইডেন্টি দ্য অবজেক্ট, এগুলো চিহ্নিত করতে হবে কি কোন ফল। এটা রয়েছে জাম্পিং ডিস্ক, এখানে নিচে যে বাটনটা রয়েছে, সুইচটা রয়েছে, সুইচটা টিপলে এটা জাম্প করবে।
এই দেখুন এই যে জাম্প করছে, এই যে ফ্লোটিং বল, পা দিয়ে ওটা চেপে রাখলে হাওয়ায় উড়ে বলটা। হাওয়ায় উড়ে জাম্পিং বল, এখানে পায়ের নিচে এখানে প্রেসার দিতে হয়, হাওয়ায় উঠছে। এটা রয়েছে কার্ভিং প্যানেল, লেখা আছে দেখুন কার্ভিং প্যানেল। এই এখন কাছে নিয়ে আসছি, একেবারে কাছাকাছি চলে আসলাম। কার্ভ করছে এই প্যানেলটা। আয়না, অনেকগুলো আয়না রয়েছে, টুইন স্ফেরিক্যাল মিরর। দেখুন কতগুলো, আমি একাই এতগুলো, আমি বাপরে এতগুলো, সেই সিনেমাতে দেখেছি ডাবল রোল, ট্রিপল রোল, এখন তো দেখছি অনেকগুলো, নিজেই অনেকগুলো। এই যে এটা ঘুরছে, এটা হলো বেইচান সুড়ঙ্গ। যে আমরা মুখ ঢোকালেই ঘুরতে শুরু করে, অসাধারণ সায়েন্সের একটা নিদর্শন বেইচান সুড়ঙ্গ। এটা রয়েছে ডাইন উইথ ইয়োর সেলফ। চলে আসছি, ডবল, দুই দিকে তিনজন, বাবা আমি এখানে একজন, এখানে আরও একজন, দুইজন, এখানে আমি রয়েছি তিনজন, এখানে আমি রয়েছি চারজন, এবং সর্বশেষ আমি নিজে পিছনে রয়েছি পাঁচজন। একসঙ্গে রয়েছি আমরা পাঁচজন, একাই পাঁচ, দারুণ ব্যাপার। এইটা দেখুন এখানে রয়েছে যে ঘোড়া, ভিতরে এখান থেকে দেখা যায় কাঁচ। এটা হলো পিরামিড হোলোগ্রাম। এবার চেঞ্জ হয়ে গেল, এই দিক থেকে এটাকে দেখায় পৃথিবী। এটা হলো ইনফিনিট ট্রেন, সামনে থেকে ট্রেনটাকে ছোট দেখায়, আবার এদিক থেকে গেলে এই ট্রেনটা লম্বা হয়ে গেল, আবার এইদিকে এই লম্বা ট্রেন রয়েছে। এখানে রয়েছে ইনফিনিট ওয়েল অর্থাৎ অনন্ত কুয়া। এই যে কুয়ার, যার গর্তের শেষ নেই, সীমানার শেষ নেই গর্তের। এটা সায়েন্স দিয়েই তৈরি করা হয়েছে নিশ্চয়ই কুয়াটা, বাইরের দিকটা। এটা হলো মিরর ওয়াল, দেখুন কতগুলো, একজনকে কতগুলো দেখায়, এই দেখুন এই সাইডটাতে অনেকগুলো, আবার এই সাইডটাতেও রয়েছে অনেকগুলো, প্রচুর, অনেকগুলো। এখানে সায়েন্স শোরুম, রুমটা দেখিয়ে দেব, আমি ঢুকে পড়েছি। ये मैजिक पिक्चर, आप लोग कहाँ से आया है? किशनगंज से। कैसा लग रहा है? बहुत बढ़िया। ये पहली बार आया है क्या? हाँ, यहाँ तो मैंने पहली दफ़ा आया हूँ। दोनों ही पहली बार है। ठीक है, थैंक यू। घूमिए। এটা হলো হাউ স্টাডি ইউ আর। এখানে একটা বাচ্চাদের গেম রয়েছে, এটাকে টাচ না করেই
এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হবে। এই আমার টাচ হয়ে গেল। এটা বাচ্চাদের সিস্টেম, অতি সতর্কভাবে তাড়াতাড়ি করার জন্য এই টাচ হয়ে যায়। টাচ হলে কোড আওয়াজ করে, অনেক সতর্কতার সহিত নিয়ে যাওয়া দরকার। আমি সেটা পারছি না। এখানে রয়েছে ভিডিও কন্ট্রোলার। এই সুইচটি টিপলে, যতবার টিপবো এটা চেঞ্জ হতেই থাকবে। এখন টিপতেই থাকি, চেঞ্জ হতেই থাকে। হলো সিইং ইজ নট বিলিভিং। এখানে সুইচ দিব, অ্যান্ড স্টার্ট। হলো কনভেক্স আর কনকেভ। এটা হলো কার্ভিং করিডর। কার্ভিং করিডর এটা হলো কামোফ্ল্যাগ। নিচে বাটন রয়েছে, এটা চালু করলে এই দেখো এটা সরছে নিচের বাটনে। এটা হলো জেট্রফ। এখানে এই চাকাটা ঘোরালে ভিতরে যে বিড়ালটা আছে ও জোরে জোরে দৌড়াবে। এই দেখুন বিড়ালটা দৌড়াচ্ছে, বিড়াল জোরে দৌড়াচ্ছে। এটা হলো চেঞ্জিং কালার্স, বাইরে থেকে কালার, যখন আমরা এই ক্যামেরা দিয়ে দেখব তখন কালার চেঞ্জ হয়ে গেল। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা মোনালিসার ফটো, একটা বড় ফটো। এই ফটোটা অনেকগুলো ফটোর সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এই দেখুন এই ফটোটা সবগুলোই ফটো, এই দেখুন সবগুলোই ফটো। এই সমস্ত ফটোর আলাদা কোনো রং নয়, এই ফটো দিয়েই এই ছবিটা তৈরি করা হয়েছে। এখানে রয়েছে সবগুলোই ফটো। হলো ম্যাজিক এরর। এদিকে আসলে এখানকার লাইট জ্বলে ওঠে, এদিকে আসলে এদিকের লাইট জ্বলে ওঠে। হলো ম্যাজিক এরর। চিত্রামি রেনার লিক, এটা দেখি কি হয়। দেখুন এটা চেঞ্জ হতে থাকে, দুই দিক দিয়ে দুই রকম দেখায়। এটা হলো প্রজেক্টিভ পোর্ট্রেট। এটা হলো ব্রিথিং স্কোয়ার। এটা হলো 3D শো। এই যে আজকে এই ভাইরা শিলিগুড়ি সায়েন্স সিটি ঘুরতে আসছে, তাদের সঙ্গে দেখা হলো, তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। কি নাম তোমার? হ্যাঁ, তোমার কোথা থেকে আসছো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, ঘুরো। এটা হলো মিরর মেজ, ভুল ভুলাইয়া। এখন ঢুকবো, এই যে এখন ঢুকে গেছি। একটু কোথাও এদিক ওদিক হলেই আমি তো ভুলে গেছি। এই যে ভুল ভুলাইয়া, আমি রাস্তা ভুল করে ফেলেছিলাম, এদের দেখে আবার এই যে এখানে চুড়েলটা ছিল। এই দেখুন রাস্তা দেখা যায় না, এই যে ভুল ভুলাইয়ার ভিতরে এদিকে আছে, এদিকে আবার রাস্তা বন্ধ। এদিক দিয়ে রাস্তা, চুড়াইলের আওয়াজ হয়, এটা দিয়ে বাহার। এখানে রয়েছে উত্তরবঙ্গের নদ নদীর যে রিভার সিস্টেম, সেখানে দেখাচ্ছি, সুন্দর করে দেখানো রয়েছে রিভার সিস্টেম। সেই পর্বত থেকে উৎপন্ন হয়ে কীভাবে নদীগুলো আসছে
তা পুরোটাই দেখানো রয়েছে, দূর থেকে দেখাই। এটা হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বক্সা টাইগার রিজার্ভ, এটা রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, দেখানো রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে দেখানো রয়েছে উত্তরবঙ্গ জনসংখ্যা ও জনগোষ্ঠী সমূহ। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী ডুকপা সম্প্রদায়। উপরে আরো ভালো করে দেখিয়ে দেব। এটা রয়েছে উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী রাজবংশী সম্প্রদায়। পুরো ভালো করে দেখিয়ে দেব। এটা রয়েছে উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী রাভা সম্প্রদায়। উপরে এটা দেখুন, এরা হলো উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী লেপচা সম্প্রদায়। উপরে ভালো করে দেখিয়ে দেব। এটা রয়েছে উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী শেরপা সম্প্রদায়। শেরপাদের পিকচারটা দেখিয়ে দেবো পুরো। এটা হলো উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী টোটো সম্প্রদায়। এখন টোটো সম্প্রদায়, উপরে দেখো তাদের ছবি। এটা হলো উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী মেচ সম্প্রদায়। দেখুন এই মেচ সম্প্রদায়। এটা হলো উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী চা বলয়ের জনজাতি। এই দেখুন, আর উপরে দেখুন। আরও একবার দেখাবো রাজবংশী সম্প্রদায়ের ফটোটা, একটু কাছ থেকেও দেখিয়ে দেব। তারপরে উপরে পিকচারটাও দেখাবো। এবার আমি প্রবেশ করব সায়েন্স সিটির এই জঙ্গলে। এই জঙ্গল দেখানো রয়েছে গরুমারা জলদাপাড়ার অনুকরণে তৈরি করা হয়েছে এই জঙ্গল। দেখাতে দেখাতে যাব, এই জঙ্গলে প্রবেশ করব। এই দেখুন জঙ্গলে পশু পাখি রয়েছে। সেই জঙ্গল, যে পশু পাখিগুলো দেখতে পাচ্ছি, এই যে বাঘও রয়েছে, বাঘ তার শিকার নিয়ে রয়েছে। রয়েছে হাতি, রয়েছে যে পাহাড়ি নদী, রয়েছে যে অজগর সাপ। অজগর সাপ না কোন সাপ এটা, দেখুন নদী বয়ে গিয়েছে, তার পাশ দিয়ে জঙ্গল, জঙ্গলে পশু পাখি। এখানে একটা কাছে রয়েছে, একটা জঙ্গলে যতগুলো পশু পাখি থাকে তা সবগুলোই দেখানো রয়েছে। পাহাড়ি নদী জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। এদিকটাও দেখিয়ে দিব।
এই ভিতরে রয়েছেন ডারউইন। দেখে মনে হচ্ছে জীবন্ত ডারউইন কথা বলছেন। যে অধিকাংশ জীবজাতির মধ্যে সাধারণত যথেষ্ট ফারাক থাকলেও তাদের মধ্যে মূলগতভাবে বেশি। সায়েন্সে দেখো এক্সপ্লোর দ্য হিউম্যান বডি। এই বডিটা রয়েছে, এই বডির মধ্যে কি কি রয়েছে আমরা দেখব। এই যে স্ক্যান মেশিন, এই দেখুন বডিতে কি কি রয়েছে। মেশিন দেখিয়ে দিচ্ছে স্ক্যান করে বডির সারা শরীরে কি রয়েছে। এটা চেঞ্জ করে দেব। মাসকুলার, মানুষের শরীরে মাসকুলারগুলো কি কি, কোথায় কি রয়েছে দেখাবো। এই যে মাস, মানুষের শরীরের মাস। এবারে দেখো সার্কুলেটরি, মানুষের শরীরে সার্কুলেটরি সিস্টেম। এবারে দেখাবো ডাইজেস্টিভ সিস্টেম। এবার দেখো নার্ভাস সিস্টেম। এবার দেখাবো রিপ্রোডাক্টিভ সিস্টেম। থ্যাংক ইউ। এখানে রয়েছে যে মাছ, এটা তো রয়েছে ভিতরে। এখানে 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 নাই, এখানে রয়েছে মাছগুলো। সুন্দরভাবে মাছগুলো দিক থেকে ওদিক ঘুরছে। শিলিগুড়ি নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের ভিতরে দেখতে পাবেন এই দড়ি টানাটানির খেলার যন্ত্র। এটা সুর নল। এটা ঝুলন্ত ধাতু নির্মিত পাইপের হাতুড়ি দিয়ে আঘাত করলে বিভিন্ন পাইপ থেকে বিভিন্ন সুর শোনা যাবে। আমরা দেখে নেব কোনটাতে কী রকম সুর আসছে। এটা দেখি আসে, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা আরও একরকম, এটা একরকম। এটা নিপকপ চাকা। এটা স্থির অবস্থায় কোনো ছবি দেখায় না, কিন্তু এই লিভারটি ঘোরালে সেটা ছবিটা দেখা যায়। দেখে নেব ঘুরিয়ে। ঘুরিয়ে দেখে নিলাম। এখানে রয়েছে একই রকম দেখতে চাকা। লক্ষ্য করুন একটির প্রান্তের দিকে এবং অন্যটির কেন্দ্রের দিকে কিছুটা বাড়তি ভর জুড়ে দেওয়া হয়েছে। হাতলটি কয়েকবার ঘুরিয়ে ছেড়ে দিলে দেখতে পাবো দুটি চাকা একসঙ্গে থামছে না। দেখে নিই। দেখি একটা চাকা স্থির হয়ে গেছে আর একটা চাকা ঘুরেই চলেছিল। এটা সরলরেখা না বৃত্ত, এটা দেখার জন্য এই চশমা দিয়ে দেখছি একটা অন্যটার চারিদিকে ঘুরছে মনে হচ্ছে। এখানে ঝুলনাও রয়েছে। এটা একটা সংবেদনশীল দোলন। এখানে রয়েছে তিনটি লিভার, একই ওজন রয়েছে লিভারের শেষ প্রান্তে।
এখানে যত ছোট তত বেশি ভর প্রদান করতে হয়। বাপরে, এটা করতেই পারি না। এটা একটু লম্বা, এটা তাড়াতাড়ি হয়। এটা আরও বেশি লম্বা, এটা আরামসে হয়। এটা রয়েছে পাটাতন সহ কপি কল। দড়িটি টানলে এবং ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে থাকলে নিজেই নিজেকে উপরে তুলে নিতে পারা যায় পাটাতন সহ। এটা আরও একটি দোলনা। এখানে দোলনা যত লম্বা হয় তত আস্তে দুলে। এই দেখুন, লম্বা দোলনাটি আস্তে আস্তে দুলছে, কিন্তু ছোট দোলনা দুটো লম্বার তুলনায় দ্রুত দুলছে। এখানে ছিল এনার্জি ড্রাম, এটা এখন নাই। এটা রয়েছে দুটো তল, একটা খাড়া একটা ঢালু। যত খাড়া তল তত বেশি বল প্রয়োগ করতে হয়, যত ঢালু তত কম বল প্রয়োগ করতে হয়। এখানে সায়েন্স সেন্টারে অনেক কিছু রয়েছে। এটা রয়েছে ইকো টিউব। এখানে একবার তালি বাজালে বিভিন্ন রকম আওয়াজ শোনা যাবে। এই দেখুন, বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে। এটা হলো ডিজিটাল প্ল্যানেটোরিয়াম। এটা হলো গেস্ট হাউস। এটা একটা ঢেঁকি কল লিভার দেখানো আছে। এখানে রয়েছে শঙ্কু। এখানে রয়েছে একটা শঙ্কু, আমি নিচের দিকে রেখে দেব, দেখবো শঙ্কুটা আরও উঁচুর দিকে যায়। একটা উল্টো জিনিস, আমরা জানি উঁচুতে রাখলে নিচে যায়, কিন্তু এখানে দেখছি উঁচু থেকে নিচুতে গেল। প্রথমে নিচু থেকে উপরের দিকে গেল। দেখুন, এখানে আরও দোলনা রয়েছে। এর ভিতরে রয়েছে অনেকগুলো চিড়িয়া। চিড়িয়াগুলো আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। সায়েন্স সিটির ভিতরটা পার্ক করে দেওয়া রয়েছে। একসঙ্গে অনেকজন আসলে আপনারা বসে আনন্দ করতে পারবেন, দোলনায় ঝুলতে পারবেন। একটু খাঁচা রয়েছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন কি এগুলো? বলুন তো কি এগুলো? সযত্নে রাখা রয়েছে। এখানে দেখানো রয়েছে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। সায়েন্স সিটির ভিতরে রয়েছে ক্যান্টিন। পর্যটকরা আসছে। এটা দেখুন, এটাতে এই মধ্যখানে পাটাতনে চেপে এই দড়িটা টানলে আপনি নিজেই নিজেকে উপরে তুলতে পারবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের সামনে, যাকে শিলিগুড়ি সিটি সেন্টারও বলে। ফাহিম বাংলা 19-এর পক্ষ থেকে আজকে চলে এসেছি শিলিগুড়ি সিটি সেন্টার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক্যাল ওয়াটার ট্যাপ। আজকে
এই শিলিগুড়ি সিটি সেন্টার ঘুরলাম। বেশ কয়েকজনের সাথে দেখা হলো, তারা খুশি হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন এবং তাদের ছোট্ট একটা ভিডিও পোস্ট করার কথা বললেন, আমি সঙ্গে পোস্ট করে দেব। আপনারাও সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীতে আরও আপডেট আমরা দিব। এই দেখুন সায়েন্স সিটির সেই পরিবেশটা। আমি হেঁটে চলেছি সায়েন্স সিটির ভিতরে। এই পার্শ্বের সিনটাও দেখিয়ে দিলাম। সায়েন্স সিটি ঘোরার পর আমি বেরিয়ে আসছি।